প্রথম বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠল মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব। ফাইনালে ইস্টার্ন ক্লাবকে 1 সেটে হারিয়েছে কর্পোরেট ক্লাবটি। শিরোপা নির্ধারণী ম্যাচে পল্টন ভলিবল স্টেডিয়ামে 25-23 পয়েন্টে প্রথম সেট জিতে নেয় ইস্টার্ন। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মাল্টিফ্যাবস। 25-16, 25-19 এবং 25-13 পয়েন্টে টানা 3 সেট জিতে প্রিমিয়ার লিগে নাম লেখায় দলটি। সবশেষ দ্বিতীয় বিভাগ লিগে জিতে প্রথম বিভাগে উঠেছিল মাল্টিফ্যাবস। আমার নিজস্ব মাঠ আছে, আমার নিজস্ব মাল্টি স্পোর্টিং ক্লাবের বিল্ডিং আছে, সেখানে আমি একাডেমি তৈরি করছি। আমার এই প্লেয়ার যে নতুন ইয়ং প্লেয়ার দেখতে সব এখান থেকেই তৈরি করা। সো এখান থেকেই আমার আশা, ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবাইকে আহ্বান জানাবো যে আসলে ফুটবল ক্রিকেট তো সবাই যায়, এই ভলিবল, এই কাবাডি, এই ইনডোর গেম যেগুলো আছে সেগুলো যেন কর্পোরেট লোকের চলে আসে, সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যদি আহ্বানটা আসে, যেমন ঢাকা বিভাগ হতে পারে, খুলনা বিভাগ হতে পারে, রাজশাহী বিভাগ, আমাদের 6টা বিভাগ আছে। সেই বিভাগে যারা যেখানে সেখানে প্লেয়াররা ছড়াই ছিটে আছে, একটা ফ্র্যাঞ্চাইজ আমি নিলাম, হয়তো আর একটা ফ্র্যাঞ্চাইজ আরেকজন নিল, আর এক গ্রুপ অফ কোম্পানি নিল, এবং এই যে গুলিস্তানের যে ইনডোর স্টেডিয়ামটা একটা মুখরিত পরিবেশে হতে হলো, আনন্দমুখর পরিবেশে একটা ভালো ভালো প্লেয়াররা জাতীয় টিমে চান্স পেল, সেটাই আমার আশা। কর্পোরেট হাউস যদি আমাদের সাহায্য সহযোগিতা করে, আমার মনে হয় আমরা ফ্রান্সাইজি লিগও করতে পারবো। শুধু এই লিগ নয়, আমরা প্রত্যেকটা খেলাকে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। তাদের আমাদের বিশেষ করে এই মাধ্যম হলো আপনার ডোনেশন। তো ডোনেশনে যদি না পাওয়া যায় তাহলে খেলা চালানো একা গভর্নমেন্টের পক্ষেও সম্ভব নয়, একা ফেডারেশনের পক্ষেও সম্ভব নয়। সো দ্যাট আমি সবাইকে আহ্বান জানাবো, কর্পোরেট হাউস যারা আছেন তারা আমাদের এই হাত প্রসারিত করবেন, তারা আমাদের এই খেলাটাকে যাতে আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেদিকে তারা নজর দিবেন বলে আমি বিশ্বাস করি।